হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা করছিলাম। আমরা কোষে দেখি 10.2 করছি। আমাদের পার্ট 4 পর্যন্ত 12 দাগ পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজ করব পার্ট 5। আজকে কি দেখব? 13 দাগে আমরা সমাধান করছিলাম। দেখো 13 দাগের সমাধানটা কি আছে, কি বলেছে? x + 1/2 প্লাস 2/x + 1 সমান x + 1/3 প্লাস 3/x + 1 মাইনাস 5/6। তাহলে এখানে x এর মান বের করতে হবে। দেখো প্রথমে আমরা কি করব বলো তো? দেখো এই দুটো টার্ম, দেখো এই দুটো টার্মকে এক জায়গায় লিখব। ওর তাহলে x + 1/2, এটা প্লাস ছিল, সমানের এদিকে এলে মাইনাস হয়ে যাবে, x + 1/3। এবার দেখো এটা ছিল প্লাস 2 × x + 1, এটা প্লাস ছিল, এদিকে এলে হবে মাইনাস 3/x + 1 মাইনাস সমান মাইনাস 5/6। ঠিক আছে? আর দেখো এই দুটোর লসাগু কত হবে? 6, তাই তো? তাহলে এটাকে যখন 6কে যখন 2 দিয়ে ভাগ করব 3 হবে। তাহলে 3 × x + 1, x + 1 ছিল বসে যাবে, 6-এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, মাইনাস ছিল মাইনাস হবে, 6কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2 × x + 1 প্লাস, এবার দেখো এই দুটো তো সেম আছে, তাই লসাগু x + 1 বসে যাবে। তাহলে 2 - 3 সমান -5/6। ঠিক আছে? এবার দেখো কি হবে, 3x + 3, 3 দিয়ে গুণ হলো, -2 দিয়ে হবে, -2x প্লাসে মাইনাসে -2/6 প্লাস, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস x + 1 সমান -5/6। আর দেখো 3x থেকে 2x বাদ দিলে কত হবে? x, বড়টার আগে প্লাস আছে, প্লাস দেওয়ার দরকার নেই, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1, বড়টার আগে প্লাস আছে, প্লাস/6। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে শুধু 1 হবে। তাহলে এখানে 1/x + 1, কারণ এই মাইনাসটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, -5/6। ঠিক আছে? এবার লসাগু কত হবে? দেখো দুটো আলাদা রাশি, তাই গুণ আকারে বসে যাবে, x + 1, এখানে দেখো ছিল x + 1, এখানে 6 আছে, তাহলে x + 1 হয়ে যাবে, x + 1 -1 ইন্টু, তাহলে এখানে x + 1 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 6 সমান -5/6। আর এটা x + 1, তাহলে লিখতে পারি x + 1 এর হোল স্কোয়ার -6 সমান 6x + 6 সমান -5/6। এখানে না এর 6x + 6 করার দরকার নেই, যা ছিল রেখে দাও, 6 × x + 1। আর দেখো এটা করে দাও, x² + 2x + 1 -6 সমান -5/6 ইন্টু, এটা ভাগ ছিল, তাহলে এখানে গুণ হয়ে যাবে, x + 1, এই 6 কেটে গেল। ঠিক আছে? x² + 2x, তাহলে এ দুটো অপোজিট চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 6 থেকে 1 বিয়োগ হলে হবে 5, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস। এবার এটাকে দেখো -5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? -5x -5, এগুলোকে এদিকে নিয়ে আসো, x² + 2x -5, -5x ছিল, এদিকে এলে হবে +5x, -5 ছিল, সমানের এদিকে হলে হবে +5 সমান 0। দেখো এটা কেটে গেল, তাহলে কী হচ্ছে? x² প্লাস, দেখো 2x আর 5x সেম চিহ্ন, তাহলে কত হবে? যোগ হবে, তাহলে কত হচ্ছে? 7x সমান 0। দেখো দুটোতেই x আছে, নাও x কমন নিয়ে, তাহলে x² থেকে একটা x নিয়ে নিলে পড়ে থাকবে x, আর এখান থেকে x নিয়ে নিলে পড়ে থাকবে 7 সমান 0। তাহলে কি হলো? দুটি রাশির গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0 হবে, এটা তো জানি। তাহলে একটা কি লিখব? x = 0, আর একটা লিখব x + 7 = 0।
এক্স ইকুয়ালস টু +7, সমানের ওদিকে গেলে হবে -7। তাহলে সমাধান বের করতে বলেছে, নির্ণেয় সমাধান, একটা x সমান 0 আর একটা -7। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুবই সোজা। তোমাদের কোথাও যদি কারোর আটকে যায় তাই আমি করে দেখাচ্ছি, নাহলে তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। দেখো নেক্সট, দেখো 14টা কী বলেছে দেখো, 12x + 17 বাই 3x + 1 মাইনাস 2x + 15 বাই x + 7 সমান 3×1/5। ঠিক আছে, এই দুটো যেহেতু কোনো লসাগু হবে না তাই গুণ আকারে লিখে দিলাম, এটাই হলো এর লসাগু x + 7। এখানে কত ছিল? 12x + 17। তাহলে এখানে x + 3x + 1 আছে, তাহলে এখানে কি বসবে? x + 7 মাইনাস 2x + 15। দেখো এখানে একটা কথা বলে দিই, দেখো আমরা কি করবো জানো তো, এটা ছিল লিখে দিলাম, এটা ছিল, এটাকে এখানে লিখে দিলাম। এখানে যেহেতু 3x + 1 আছে সেই জন্য উল্টোটা লিখব, মাইনাস চিহ্ন দেবো। এখানে যা ছিল লিখে দিলাম, এখানে যেহেতু x + 7 আছে তার উল্টোটা লিখব। তাহলে কত হবে? 3x + 1 সমান 5 × 3 = 15, 1 16 পূর্ণ ভাঙব, এটার সাথে এটা গুণ প্লাস এটা, 5 × 3 = 15, 1 16/5। ঠিক আছে, এবার দেখো, এবারে আমাদের এটা সিম্পলি গুণ করতে হবে। আর এবার 12x দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত হবে? 12x²। 12x দিয়ে 7কে, তাহলে 12 × 7 = 84, 84x। ঠিক আছে, এবার 17 + 17x। এবারে এটা কত হবে? 17 × 4 করলে কত হবে? করো, এই 17 × 7, 7 × 7 = 49, 9 হাতে রইল 4, 7 × 7 8 9 10 11 মানে 119। মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন থাকবে। এবার দেখো, এবার 2xকে এটা দিয়ে গুণ হবে, আমি বন্ধনে দিয়ে রাখি নাহলে আমার ভুল হয়ে যাবে। 3 × 2 = 6x², তোমরাও বন্ধনে দিয়েই করবে। এবার 2x + 2x, আচ্ছা এখানে আর ধরবে না তাই নিচে লিখছি। 15 মাইনাস, এই 15 × 3 কত হয় বলো? 15 × 3x না, 15 × 3 = 45x প্লাস 15, 15 × 15, তাহলে এটা বাই, এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হবে? 3x² প্লাস 7 × 3 = 21x, এটা দিয়ে এটাকে, এবার এটা দিয়ে এটাকে, প্লাস x প্লাস 7 সমান 16/5। ঠিক আছে, আর এবার করো 12x², এই দুটো যোগ করে দাও, কত হবে? 17 8 17 18 19 20 21 22 23 24 25 প্লাস 25x প্লাস 119 মানে 119। এবার দেখো এই ক্যালকুলেশনটা দেখো, আচ্ছা এখন মাইনাস রাখো, তাহলে 6x², 45 2 কত হয়? 47x প্লাস 15, আমার কুলোবে না বলে তাই লিখছি, প্লাস 3x² প্লাস 22x প্লাস 7 সমান 16/5 और 12x² প্লাস 25x প্লাস 119 মাইনাস, এবার দেখো মাইনাস প্লাসে মাইনাসে কত হবে? -6x²। ঠিক আছে, -47x মাইনাস 15 বাই নিচে কত ছিল? 3x² প্লাস 22x প্লাস 7 সমান 16/5। তাই তো, তাহলে কত হচ্ছে এটা দেখো, দেখো যখন এটার সাথে এটা গুণ হচ্ছে 12x দিয়ে, 7 12 কত হয়? 84, 84 4টা লিখতে ভুলে গেছে আমাদের, তাহলে এখানে একটু মানে হয়ে মিস্টেক হয়ে, দেখো তাহলে কত হচ্ছে? আচ্ছা এটা আমি করে দিই ভালো করে, তাহলে এটা করছিল 7 12 84x, তাহলে এটা কত হচ্ছে? 84 সাথে 7 4 11 1 হাতে থাকে 1, 8 একে 9 1 10, তাই তো। দেখো এবার
এটা দেখো 12x² মাইনাস 6x², দুটো অপোজিট চিহ্ন মানে কী হবে বিয়োগ, তাহলে 6x², বড়টার আগে প্লাস আছে প্লাস দিব, দেওয়ার দরকার নেই। দেখো এটাও কি দুটো অপোজিট চিহ্ন এক্সের টার্মের, তাহলে কত হবে এটা বিয়োগ করলে? এটা বিয়োগ করলে হবে দেখো 7-এর পর 11, 7-এর পর 8, 9, 10, 11, 4 দিলে হাত থেকে 1, 4 একে 5, 5 একে 5, 10। আচ্ছা বড়টার আগে প্লাস চিহ্ন তাই প্লাস, আর এটা বিয়োগ করলে কত হবে? এটাও দুটো অপোজিট চিহ্ন তাই হয়ে যাবে বিয়োগ, বিয়োগ করলে কত হবে? 104, বড়টার আগে প্লাস ছিল প্লাস। এটা কত হয়ে যাবে? 3x² প্লাস 22x প্লাস 7 সমান 16/5। ঠিক আছে, এবারে কি হবে আমাদের? কোনাকুনি গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হবে 5 × 6x² প্লাস 54x প্লাস 104 সমান 16 × 3x² প্লাস 22x প্লাস 7। ওকে, গুণ করো 5 × 6 = 30x², 54 × 5 করলে কত হবে? 270x, গুণ করে দেখবে। আর 104 × 5 করলে কত হবে? 520 সমান 316 48x², গুণ তো প্লাস 16 × 22 করো, হবে 352x প্লাস, দেখো গুণটা করতে গেলে না আমার তো মানে সময় লাগবে, সেই জন্য আমি এখানে করে নিচ্ছি, ভিডিওটা আরও লং হয়ে যাবে। 112, এটা কী রে, 112। ঠিক আছে, এবার সবগুলোকে এদিকে নিয়ে আসো। 30x² প্লাস 270x প্লাস 520 মাইনাস 48x² মাইনাস 352x মাইনাস 112 সমান 0। ঠিক আছে, সব প্লাস ছিল, সমানের এদিকে এলে মাইনাস হবে। এবার দেখো বিয়োগ করলে কি হবে, দেখো এটা বিয়োগ করলে কত হবে? 18x², বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে। এবার দেখো 270 352, দুটো অপোজিট চিহ্ন, তার মানে কত হবে? বিয়োগ, বিয়োগ করলে কত হবে? 82x, বড়টার আগে কত আছে? মাইনাস, তাই বসবে মাইনাস। আর এটা বিয়োগ করলে কত হবে? 408, বড়টার আগে কত আছে? প্লাস, তাই প্লাস, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে -2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 9x² প্লাস 41x, তখন এই মাইনাসটা দিয়ে ভাগ করলে কত হবে? প্লাসটা তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 204 সমান 0। এবার দেখো 204কে আমরা, এটা এবার আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 2 একে 2 0, 2 2 4, 2 5 10, 2 একে 2। আচ্ছা 3 17 51, আর যাবে না, তাহলে এটা কীরকম ভাঙা হবে বলো? 41 কী করলে বুঝবে? দেখো তাহলে এখানে কি থাকছে? 2 × 2 × 3 × 17, আর এই 9টা তো এর সাথে গুণ হয়। এবার যখন আমরা গুণ করে আবার ভাঙতে যাব অনেক সময় লাগবে, তাহলে 9কে কী জানি? 3 × 3। ঠিক আছে, তাহলে দেখো 3 3 9 3 27, এই 3টাকে নেব, 3 3 9 3 27। ঠিক আছে, আর এটা কত হচ্ছে? 17 4 বলো, 2 2 4, 4 17 68। তাহলে দেখো 68 থেকে যদি আমরা 27 বিয়োগ করি কত হবে? দেখো 41 হবে, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব? প্লাস 68 মাইনাস 27x মাইনাস 204। দেখো এটা গুণ করে ভাঙার নিয়ম, কিন্তু একে আবার 9 দিয়ে গুণ করবো, আবার ভাঙতে সময় লাগবে, সেই জন্য 204কে ভেঙে নিলাম। আর 9 মানে কি? 3 × 3 লিখে নিলাম, আমার তো এটা মিডিল টার্ম ভজানোর কথা। তাহলে 9x² প্লাস 68x মাইনাস 27x, এখানে জায়গা নেই তাই নিচে লিখলাম 204 সমান 0। এবার কমন নিব, কমন কত নিব? x কমন নিলে পড়ে থাকবে 9x প্লাস 68। ঠিক আছে, তাহলে এখান থেকে কত নেব? -3, তাই তো, তাহলে কত পড়ে থাকবে? 9x মাইনাস 68 সমান 0। তাহলে একটার কী হচ্ছে? 9x প্লাস 68, এটা প্লাস, ইন্টু x মাইনাস 3 সমান 0।
সেই একই সূত্র, দুটি রাশির গুণফল শূন্য হলে তার আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমি একটা কি লিখতে পারি, 9x + 68 সমান 0 और 9x সমান -68 और x সমান -68/9, একটা বেরাবে এটা, তাই তো। আরেকটা টার্ম কি বেরাবে, x - 3 সমান 0 और x = 3। তাহলে অতএব নির্ণেয় সমাধান, একটা x সমান কত হচ্ছে -68/9 আর একটা হচ্ছে 3 হয়ে গেল। এটা আমাদের কত দাগ পর্যন্ত হলো, 14 দাগ। ঠিক আছে, দেখো নেক্সট যে অঙ্কটা সেটা আমরা পরের পার্টে দেখব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।